নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের টপিকটা একটু অন্যরকম। আজকে দেখব আপনার এ জীবনের উদ্দেশ্য কী। এটাই আজকের টপিক। আর পাইল আমি দুভাবেই রেখেছি, আপনারা ডেট অফ বার্থ অনুযায়ীও পাইল চুজ করতে পারেন। তাছাড়া পেন আছে, পেন কালার আলাদা, কালার অনুযায়ী আপনি পাইল চুজ করতে পারেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। আর তার সাথে রয়েছে এই গ্রিন পেনটি। যেভাবে সুবিধা সেভাবে পাইল চুজ করে নিন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে রয়েছে এই ব্লু কালারের পেনটি। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তার সাথে রয়েছে এই রেড কালারের পেনটি। তো আপনারা যেভাবে ইচ্ছে ডেট অফ বার্থ অনুযায়ী হলে সুবিধা হলে সেভাবে চুজ করুন, নাহলে পেনের কালার অনুযায়ী পেন অনুযায়ীও আপনারা পাইল চুজ করতে পারেন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন গ্রিন কালারের পেন। তার সাথে যারা ডেট অফ বার্থ অনুযায়ী চুজ করেছেন তাদের আমি দেখতে পাচ্ছি 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এগুলো যাদের ডেট অফ বার্থ। আজকে রিডিংটা আমি একটু অন্যভাবে করব। তো দেখব আপনার এই জীবনের উদ্দেশ্য কি। পাইল নাম্বার 1 আপনাদের এই জীবনের উদ্দেশ্য কি, কোনটা নেই। সেভেন অফ কাপস, 7 কেতু নাম্বার। পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে না অনেক কিছু চলতে থাকে, অনেক কোশ্চেন, অনেক কিছু চলতে থাকে। আপনারা না সাধারণ মানুষের মতো না, মানে আপনারা একটু ডিফারেন্ট। সব অনেকেই হয়তো মানে যেটা আপনি দেখতে পান সেটা হয়তো অনেকে দেখতে পায় না। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলতে থাকে। আপনারা ইউনিক, দ্য হাই প্রিস্টেস। ইয়েস, আপনাদের ইনটিউটিভ পাওয়ার সাংঘাতিক। অকাল সায়েন্স আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। অকাল সায়েন্স আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা রেকি, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, নিউরোলজি যা কিছু আপনারা যদি চান ফিল্ডে যেতে এই সমস্ত, তো আপনারা হয়তো আপনাদের হয়তো এইসব বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, কেউ কেউ হয়তো কাজ করছেন। এগুলো আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের একদম মানে আপনাদের একা থাকতে না পছন্দ হয়। আপনাদের বেশি লোকজন, বেশি ভিড় ভাড়াক্কা এগুলো আপনাদের খুব একটা পছন্দ না। আপনাদের ইনটিউটিভ পাওয়ার ভীষণ সাংঘাতিক। আপনারা কমফোর্ট জোনে থাকতে বেশি পছন্দ করেন। বেশি ঝামেলা পছন্দ করে না, ভীষণ পিওর সোল। এটা আমি দেখতে পাচ্ছি।
ভীষণ পিওর সোল। মানে আপনাদের মধ্যে না এমন একটা পাওয়ার আছে, আপনারা খুব ভালো ম্যানিফেস্টার। আর কেউ হয়তো কিছু জিজ্ঞাসা করলো, আপনি হয়তো বলে দিলেন, পরে হয়তো দেখা গেল যে হ্যাঁ সেটাই ঠিক। সেটাই ঠিক। আচ্ছা, এই দিক থেকে একটা কার্ড নেব। থ্রি অফ সোর্স। আপনারা জীবনে হয়তো অনেক কষ্টও পেয়েছেন, মানসিক আঘাতও পেয়েছেন, কারণ এই যে দ্য হাই প্রিস্টেস, এটা যে এসছে এটা এমনি আসেনি। জীবনে অনেক আঘাত পেয়েছেন। এই যে একাকিত্ব জীবন আপনারা বেছে নিয়েছেন, আপনাদের একা থাকতে ভালো লাগে, কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে আপনাদের ভালো লাগে না। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে এই থ্রি অফ সোর্স, অনেক মানসিক আঘাত পেয়েছেন। অ্যাকচুয়ালি আমরা অকাল সায়েন্সে আসি, আমরা হিলিং প্রফেশনকে চুজ করি। তার তার জন্য ইউনিভার্স আমাদেরকে নানানভাবে প্রিপেয়ার করে। হ্যাঁ, অনেক পেন, অনেক দুঃখ, হ্যাঁ, এগুলো পেতে পেতে আমরা অকাল সায়েন্সে চলে আসি। যে কোনো একটা হিলারকে আপনি জিজ্ঞাসা করবেন যে তার পাস্ট এক্সপিরিয়েন্স, দেখবেন সবার জীবনে একটা দুঃখ আছে। এই পেনগুলো দিয়ে হয়তো ইউনিভার্স আমাদেরকে প্রিপেয়ার করে। এই পেনগুলো দিয়ে আমাদেরকে, মানে আপনাকে হিলার হতে হবে। আপনি যদি জীবনে দুঃখ না পান, তাহলে আপনি অন্যের দুঃখ বুঝবেন কি করে? আপনি অন্যের দুঃখ বুঝবেন কি করে? আমাকে অনেকেই বলে যে, মানে যারা নতুন আসে আমার জীবনে, না অনেক কষ্ট, অনেক দুঃখ পেয়েছি আমি। অ্যাকচুয়ালি ওটা ঈশ্বরের একটা প্ল্যানিং। হ্যাঁ, ওই দুঃখগুলোর মাধ্যমে আপনাকে মানে প্রিপেয়ার করা আর কি। সবার জীবনে প্রতিটা হিলার মানে কোনো না কোনো আঘাত পেয়ে, কোনো না একটা সিচুয়েশন তাদের জীবনে ক্রিয়েট হয়েছে, তারপর তারা অকাল সায়েন্সে এসছে। কারো কাছে না এরকম আপনি শুনতে পাবেন না যে আমি ছোটোবেলা থেকেই অ্যাস্ট্রোলজার হতে চেয়েছি, মানে খুব রেয়ার, এরকম আমি তো শুনিনি। হ্যাঁ, ইন্টারেস্ট থাকে, ছোটোবেলা থেকে একটা ইন্টারেস্ট থাকে, কিন্তু তারা অন্য কেরিয়ারের দিকেই যাওয়ার চেষ্টা করে, তারপর আঘাত পেতে পেতে এই অকাল সায়েন্সে চলে আসে। তারপর তারা এই অকাল সায়েন্সে চলে আসে। দেখুন, স্ট্রেংথ, অনেক পরীক্ষা দিতে হয়েছে আপনাদেরকে জীবনে। জীবনে আপনাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। একটা কসমিক পাওয়ার আছে। হ্যাঁ, আপনি হয়তো ভাববেন পাইল নাম্বার 1 যে এত কিছুর পরেও আমি কি করে সারভাইভ করলাম। হ্যাঁ, এত মানে কিভাবে আমি ব্যাপারগুলো পার করে আসলাম, জীবনে যে অবস্টাকলগুলো আমি দেখেছি সেগুলো আমি কি করে পার করে আসলাম। তো আপনাদের অ্যান্সার হচ্ছে এটাই, একটা কসমিক পাওয়ার, একটা ইউনিভার্সের ব্লেসিং, যেটা সব সময় আপনাদের সাথে ছিল, আপনাদেরকে রক্ষা করে এসেছে। এই যে এই লায়নটার সাথে এই লেডি যে একে একে যে সংযত করার চেষ্টা করছে, এই সাহসটা যে দেখাচ্ছে, এর কারণ হচ্ছে এই কসমিক পাওয়ার, ইউনিভার্সের প্রোটেকশন ছিল আপনার সাথে। সেই জন্য আপনার জীবনে যে সমস্যাগুলো এসেছে সেগুলোর সাথে আপনি খুব ভালোভাবেই ডিল করেছেন। আপনার মধ্যে সেই স্ট্রেংথটা কিন্তু ছিল। ইউনিভার্সের উদ্দেশ্যই এটা, আপনাকে হিলিং প্রফেশনে নিয়ে আসা, আপনাকে হিল করা। আপনাকেও হিল করবে এবং আপনাদেরকেও হিলিং প্রফেশনে নিয়ে আসবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 এগুলো যাদের ডেট অফ বার্থ আর তাদের সাথে ব্লু কালারের এই পেনটি যারা পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের এই জীবনের উদ্দেশ্য কী। পাইল নাম্বার 2 আপনাদের এই জীবনের উদ্দেশ্য কী। এই কার্ডটা একদম বেরিয়েই আছে, একদম এটা মনে হয় আসতেই চাইছে। আচ্ছা, 5 অফ ওয়ান্স, অনেক কনফ্লিক্ট, হ্যাঁ, অনেক ঝামেলা যেগুলোর হয়তো আপনি সমাধান করবেন। অনেক মানুষকে আপনি শান্ত করবেন। থাকে না কিছু গণ্ডগোল দীর্ঘদিন ধরে চলে আসছে, কোনো মিটমাট হচ্ছে না, তো এরকম অনেক গণ্ডগোল আপনি ক্লিয়ার করে দেবেন। অ্যাকচুয়ালি না 5 ট্রান্সফরমেশনের কথা বলে, তো ট্রান্সফরমেশন আপনি আনতে মানে এসেছেন এই মাদার আর্থে। ট্রান্সফরমেশন, পরিবর্তন। মানে এই যে ঝামেলা 5 অফ ওয়ান্স, কখনো কখনো কোনো জায়গায় নিজের অধিকার এবং সঠিক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ঝামেলাও কিন্তু করতে হয়। হ্যাঁ, হয়তো ফাইট করাটা আপনার জীবনের একটা ডেস্টিনি, কিন্তু এর মাধ্যমে আপনি অনেক কিছু রেখে যাবেন এই মাদার আর্থে। আপনি অনেক কিছু প্রতিষ্ঠা করে যাবেন, ন্যায়ের প্রতিষ্ঠা করে যাবেন, সত্যের প্রতিষ্ঠা করে যাবেন। ফাইট করতে এসেছেন আপনি এই মাদার আর্থে, ট্রান্সফরমেশন করতে এসেছেন আপনি এই মাদার আর্থে, এটাই আপনার জীবনের উদ্দেশ্য। নাইট অফ ওয়ান্স, ইস্পার হয়, ইস্পার নয় উস্পার, হ্যাঁ, এরকম একটা জায়গায় আপনি থাকতে পছন্দ করেন, আপনি মিডিলে থাকতে পছন্দ করেন না। হয় এদিক যাব নয় ওদিক যাব, তো এই ধরনের কাজ আপনার আছে এই মাদার আর্থে। দুখানাই ওয়ান্সের কার্ড এসেছে। প্যাশান আছে পাইল নাম্বার 2, আপনাদের মধ্যে সাংঘাতিক প্যাশান আছে। কোনো কিছু কাজ করার উদ্যোগ সবাই নিতে পারে না, বাট আপনারা নিতে পারেন। আপনারা নিতে পারেন। এই প্যাশান আছে, যাদের প্যাশান থাকবে না তারা এইরকম কাজ করতেই পারবে না। মানে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি লড়াই পর্যন্ত করে যেতে পারেন, যেটা ন্যায় তার জন্য আপনি যা কিছুও করতে পারেন। অনেক ট্রান্সফরমেশন নিয়ে আসবেন পাইল নাম্বার 2 আপনারা। 3 অফ ওয়ান্স, এটাও ওয়ান্সের কার্ড। অনেক মানুষকে আপনারা পথ দেখাবেন, হ্যাঁ, ক্লিয়ারিটি দেবেন। 3 অফ ওয়ান্সে না আর একটা কথা আমি বলি পাইল নাম্বার 2, এখানে ওই যে মানে ইয়েলো অ্যান্ড মানে জুপিটারের সাথে মঙ্গলের একটা কম্বিনেশন, হ্যাঁ, যে মানে আপনার মধ্যে যে শুধু প্যাশান আছে তা নয়, সেই প্যাশানটাকে আপনি সঠিক কাজে লাগিয়ে যাবেন। প্যাশান অনেক মানুষের কাছে থাকে, কিন্তু প্যাশানটাকে সে সঠিক কাজে লাগাতে পারে না।
এই যে ওই মানে কৃষ্ণ আর ওই অর্জুনের মতন হচ্ছে একটা কম্বিনেশন। যেখানে কৃষ্ণ সারথি আর অর্জুন রথের যাত্রী। একবার যেটা মাথায় আসছে, একবার যেটা প্রতিজ্ঞা করে নিয়েছেন এটা করতে হবে, তো করতে হবে। টু অফ কাপস, 2, 3, একটা কাপসের কার্ড এলো। অনেক কিছুকে ব্যালেন্সে নিয়ে আসবেন। হ্যাঁ, অনেক কিছু হয় না ডিল করা। এই যে 5 অফ ওয়ান্ডস, এই গণ্ডগোলের জন্য অনেক ডিল হয়তো আটকে আছে। হ্যাঁ, এই গণ্ডগোল করে এই ডিলগুলো আপনি আপনার হাত দিয়ে হবে। এই যে একটা ডিল, দুটো কাপস নিয়ে একটি ছেলে আর একটা মেয়ে যে যে ডিল করছে, এটা এই ডিলিংটা সম্ভব হবে এই 5 অফ ওয়ান্ডস এর জন্য, আপনার এই লড়াইয়ের জন্য। অ্যাকচুয়ালি 5 অফ ওয়ান্স দিয়ে আপনাদের রিডিংটা শুরু হয়েছে। পাইল নাম্বার 2, আপনাদের লাইফে না মানে লড়াই করাটা একটা মানে কি বলবো, একটা আছেই আর কি। মানে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যে কোনো জিনিসের জন্য হয়তো আপনাকে লড়তে হয়। সেটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে। এই ব্যালেন্সে আনার জন্য, এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এই ডিলিংয়ের জন্য আপনাকে প্রচুর লড়তে হয়। ভগবান আপনাকে তৈরিও করেছে ওইভাবে, আপনি হার মানার মানুষও না, আপনি হার মানারও মানুষ না। বাট এইটুকু বলতে পারি, গণ্ডগোল, অশান্তি যা কিছু থাক আপনার জীবনে, এন্ডে আসলো 2 অফ কাপস। ভালোবাসা, ইউনিয়ন, ব্যালেন্স, এগুলোও কিন্তু আপনাদের মাধ্যমেই আসছে। ওকে, তো এটাই হচ্ছে আপনাদের জীবনের উদ্দেশ্য। বলে না যার শেষ ভালো তার সব ভালো, তো এন্ডে 2 অফ কাপস আসলো। হ্যাঁ, একটু স্ট্রাগল আছে লাইফে, বাট এন্ডটা তো আমি ভালোই দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2, এন্ড আমি ভালোই দেখতে পাচ্ছি। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় বা আপনারা এই রেড কালারের পেনটি পছন্দ করে থাকেন, তাহলে দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের জীবনের উদ্দেশ্য কী। পাইল নাম্বার 3, আপনাদের এই জীবনের উদ্দেশ্য কি? আচ্ছা, এটাই নিই। ওয়াও, জাজমেন্ট। ওয়াও, আপনি অনেক মানুষকে নতুন দিশা দেখাবেন। হ্যাঁ, অনেক মানুষকে আপনাদের সাথে ঈশ্বর আছে। পাইল নাম্বার 3, ঈশ্বরের ব্লেসিং আছে, আশীর্বাদ আছে। পাইল নাম্বার 3, অনেক মানুষকে আপনারা জাগিয়ে তুলবেন।
ওঠো ওঠো, জেগে ওঠো। অ্যাকচুয়ালি এটা মোটিভেট করবেন, আপনাদের মধ্যে না একটা মোটিভেশন পাওয়ার আছে, আপনারা খুব ভালো স্পিকার হতে পারেন। হ্যাঁ, পাইল নাম্বার 3, আপনাদের মধ্যে না মানুষকে মোটিভেট করার পাওয়ার আছে, মানুষকে ইন্সপায়ার করার পাওয়ার আছে। আপনাদেরকে দেখে অন্যেরা ইন্সপায়ার হবে, আপনাদের মধ্যে এই পাওয়ারটা আছে। আপনি অনেক মানুষকে জাগিয়ে তুলবেন, দেখো দেখো তোমার মধ্যে এই ক্ষমতাটা আছে। আপনাকে দেখে অনেকে হয়তো আপনার মতন হবার চেষ্টা করবে। আপনি অনেক মানুষের জীবনে না একটা ইউনিভার্সের ভূমিকা পালন করবেন, একটা ঈশ্বরের ভূমিকা পালন করবেন। তারা আপনাকে ঈশ্বরের মতন দেখছে, আপনার মুখের দিকে তাকিয়ে আছে। অনেক মানুষ, ও মাই গড, কী চ্যানেল হচ্ছে আমার, মানে এত পসিবিলিটি, এত মানে কি বলবো, আপনারা কারা আমাকে অবশ্যই, আপনারা কোনো মানে আপনারা ভীষণ ভীষণ পিওর সোল। দেখছেন, দ্য স্টার হিলার, এই যে স্টারগুলো, অদ্ভুত একটা কসমিক পাওয়ার আছে আপনাদের মধ্যে, আপনাদের ঈশ্বরের সাথে একটা কানেকশন আছে। এই পাইলেও বেশ কিছু হিলার আছে আপনাদের মধ্যে না, নেম ফ্রেম পপুলারিটিও আসতে পারে। এই যে এতগুলো মানুষ জেগে উঠছে, এই যে একটা জাগরণ মানুষের মধ্যে আপনি তুলছেন, আপনাদের মধ্যে না একটা হিলারকে আমি দেখতে পাচ্ছি, যে কিনা ফিউচারে গিয়ে হয়তো ফেমাস হবে। এটা আমি দেখতে পাচ্ছি। এই পাইলে না আমার একটা ইনটিউশন আসছে, হতে পারে আপনাদের সাকসেস, সফলতা একটু দেরিতে আসতে পারে। হ্যাঁ, কারো কারো জন্য একটু টাইম হয়তো লাগবে। অন্যদের জন্য যেটা অল্প বয়সে হয়ে যায়, সেটা হয়তো আপনাদের জন্য একটু এজেড হতে পারে, একটু বেশি বয়সে হয়তো আপনারা গেলেন, কিন্তু নেম ফেম পপুলারিটি এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। মানে আপনার মুখের দিকে তাকিয়ে কত মানুষ যেন একটা সেকেন্ড চান্স নিতে চাইছে, জীবনের একটা সেকেন্ড ইনিংসে তারা যেতে চাইছে, আপনি যেন তাদেরকে মোটিভেট করছেন। ভাবা যায়? অনেক রেসপন্সিবিলিটি, অনেক চাপ আপনার জীবনে আসবে, কিন্তু আপনি হার মানছেন না, আপনি হার মানছেন না। পেজ অফ পেন্টিকলস, আপনি অনেক মানুষের জীবনের ভরসা হয়ে উঠছেন, মানুষ আপনাকে ভরসা করছে। মানুষ আপনাকে ভরসা করছে, মানুষ আপনাকে আপনার উপর ভরসা করে তারা যেন জীবনের একটা নতুন স্টার্ট করছে, নতুনভাবে শুরু করছে। অনেক মানুষের জীবনে আপনি চেঞ্জ নিয়ে আসছেন। আপনি যেন অনেক মানুষের বোঝা কমিয়ে দিচ্ছেন। পাইল নাম্বার 3, এই পাইলে বেশ কিছু মানুষ আছে যাদের রাশি হয়তো স্করপিও বা অ্যাকুরিয়াস, বা তারা হয়তো সেই এনার্জিতে আছেন। ট্যারোতে রাশি অতটা ম্যাটার করে না, হয়তো সেই এনার্জিতে আছেন, কিন্তু বেশ কিছু মানুষ স্করপিও আর অ্যাকুরিয়াস আমি দেখতে পাচ্ছি। একটা সলিড ভরসা হয়ে উঠছেন আপনি মানুষের জীবনে। এই পাইলে না আমি নেম ফ্রেম পপুলারিটিও দেখতে পাচ্ছি, হয়তো আপনারা ফিউচারে গিয়ে একটা পপুলার জায়গা মানে ফেমাসও হতে চলেছেন। পাইল নাম্বার 3,
তো এইরকমই মনে হচ্ছে পাইল নাম্বার 3 আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।